স্লিপ প্যারালাইসিস, যারা এই টার্মটার সাথে খুব একটা অবগত নন তাদের জন্য বলছি। এটা বেসিক্যালি একটা কন্ডিশন, যখন বেসিক্যালি আপনি যখন ঘুমোন তখনই ব্যাপারটা হয়। ঘুমের মধ্যে আপনি আপনার ব্রেন জেগে গেছে, আপনি হয়তো সবটা দেখতে পাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনি আপনার বডি মুভ করতে পারছেন না, আপনি উঠতে পারছেন না, বুঝতে পারছেন না। এবার এই স্লিপ প্যারালাইসিস চলাকালীন আরও একটা ব্যাপার কিন্তু হয়, অনেকেই মাঝে মাঝে হ্যালুসিনেট করে, যেটা বেশ ভয়ঙ্কর। আজ আমি আপনাদের সাথে ঠিক এইরকমই দুখানা অভিজ্ঞতা শেয়ার করব। নমস্কার, আমি জো, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজ কলি এবং সায়ন্তী, তাদের অভিজ্ঞতা শেয়ার করা হবে। তাদের সাথেও স্লিপ প্যারালাইসিস হয়েছিল এবং তারা ঠিক কি ফিল করেছিল সেই সময়, আজ আমি আপনাদের সেটা পড়ে শোনাব। চলুন। সবাইকে নমস্কার, আমি কলি। আমার সাথে প্যারানর্মাল কোনো এক্সপিরিয়েন্স কখনো হয়নি, তবে খুব রিসেন্টলি একটা অভিজ্ঞতা হয়েছে, যেটার ব্যাখ্যা যদি থেকেও থাকে তবু অদ্ভুত। আমি কদিন আগে আমার বাবার বাড়িতে থাকতে যাই কিছুদিনের জন্য। তো রাতে আমি আর আমার হাজব্যান্ড শুয়েছি। আমার হাজব্যান্ডের নাম অলোক। এবার সাধারণত আমরা রাত 10:30টার মধ্যেই বিছানাতে উঠে যাই। তো আমি বালিশে মাথা দেওয়ার আধ ঘন্টার মধ্যেই ঘুমিয়ে যাই। অলোক ওই ল্যাপটপ বা মোবাইল ঘেটে একটু পরে ঘুমোয়, তাও খুব বেশি হলে রাত 1টা। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। ও, আরও একটা কথা বলে রাখি, আমার খুব একটা বেশি গরম সহ্য হয় না, তাই আমি এসির হাওয়া যেদিকে ঠিক সেদিকেই একদম মুখোমুখি শুই। আর অলোকের ঠিক উল্টো। ওর অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় বলে ও উল্টো দিকে মাথা দিয়ে শোয়। মানে আমি উত্তর দিকে সেদিন মাথা দিয়েছিলাম আর ও দক্ষিণ দিকে। যাই হোক, আমি সেদিনও যথারীতি সঠিক সময়ে ঘুমিয়ে গেছি। কিন্তু হঠাৎ আমার রাত্রেবেলা ঘুম ভেঙে যায়। আমার খুব জল তেষ্টা পায়। আমি বাদিক ফিরে শুয়েছিলাম। চোখ খুলে দেখছি পেছনের জানলা দিয়ে সামনের দেওয়ালে আলো আসছে, আর ওই জানলার গ্রিলের ছায়াটাও পড়ছে দুটো লাইনের মতো। জলের বোতলটা খাটের পাশেই রাখা ছিল, কিন্তু আমি মাথা তুলতে পারছি না। অনেক চেষ্টা করছি, তবুও হচ্ছে না। আমার কেমন যেন একটা ঘোরের মতো লাগে। আমি ঘরের দরজার দিকে তাকাই, দেখি সামনে একটা ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবছি, এটা কি মা দাঁড়িয়ে আছে সামনে? কিন্তু আবার মনে হচ্ছে, এখন কটা বাজে, মা এখন এসে দাঁড়াবেই বা কেন? এসব ভাবতে ভাবতেও আমি আপ্রাণ চেষ্টা করছি মাথা তোলার। আর কিছুক্ষণ চেষ্টা করার পর মাথা তুলতেও পারলাম, কিন্তু কেমন যেন খুব হালকা লাগলো মাথাটা। আমি হাত দিয়ে মাথাটা ধরতে যাই, কিন্তু পারি না। মানে এমন একটা পরিস্থিতি যে আমি আমার ডান হাতটা তুলছি, মাথাটা ছোঁয়ার জন্য হাতটা মাথাতে রাখছিও, কিন্তু কোনো টাচ ফিল করতে পারছি না। তখনও কেমন একটা ঘোরের মতো লাগছে। আমি উঠে বসার চেষ্টা করে দেখছি, আমার কোমরের নিচ থেকে নাড়াতে পারছি না। তবুও কোনো রকমে ঘুরে দেখার চেষ্টা করলাম অলোককে। আমি দেখতেও পেলাম যে ও আমার দিকে পেছন দিয়ে, মানে ও ওর বাঁ দিকে ঘুরে মোবাইলটা দেখছে, কারণ মোবাইলের আলোটা আমি দেখতে পেয়েছি। আমি ওকে ডাকলামও, কিন্তু কোনো আওয়াজ আমার গলা দিয়ে বেরোলো না। আমার ওই ঘোরের মধ্যেই কেমন যেন ভয় লাগতে লাগলো। আমি আবারও চেষ্টা করলাম ডাকতে, হলো না। আমার কেন যেন ওই অবস্থাতেই মনে হলো যে আমার সাথে কি স্লিপ প্যারালাইসিসের মতো কিছু একটা হচ্ছে। কিন্তু আবারও মনে হলো, সেরকম কিছু হলে আমি এত স্পষ্ট দেখতে পাচ্ছি কি করে? এই সব কিছু কিন্তু বড়জোর 4-5 মিনিটের মধ্যেই হচ্ছে। এরপর আমি আবার আমার শরীরটাকে নাড়ানোর চেষ্টা করতে লাগলাম কোমরের নিচ থেকে। হঠাৎ মনে হলো আমি আমার পাটা তুলতে পারছি, পাটা উঠছে, আমি বুঝতেও পারছি। কিন্তু আবার ঘাড় তুলে দেখি আমার পাটা বিছানাতেই আছে, ওঠেনি। অথচ আমি খুব হালকা ফিল করতে পারছি যে আমি আমার পাটা তুলে রেখেছি একটু। আমি আবছা আমার ডান হাতটা দেখছিও, যেটা আমার শরীরের ওপরই রাখা, অথচ আমি কিন্তু হাত নাড়াচ্ছি। আমি জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু আমি কোমরের ওপর থেকে শরীর তুলে আমি নিজের শরীরটাকেই দেখতে পাচ্ছি শুয়ে থাকতে। আমার খুব ভয় লাগতে শুরু করেছিল তখন। আমি গলা ছেড়ে অলোকের নাম নিয়ে ডাকছি, ওকে বলতে চাইছি ওঠ, হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, অথচ ও বুঝতেই পারছে না। এরকম আরও বেশ খানিকক্ষণ চলল, কম করেও তো 10 মিনিট হবেই।
আর ওরকম শব্দ করতে করতেই হঠাৎ আমার মনে হলো যে আমার গলা দিয়ে যেন ওঠ শব্দটা ভীষণ আস্তে বেরোলো। আর সাথে সাথেই মনে হলো অলোক একটু নড়ে উঠল। মনে হলো ও যেন আমার দিকে ঘুরল। আমি আবারও চেষ্টা করাতে এবার পুরো শব্দটাই মুখ দিয়ে বেরোলো, ওঠ। অলোক তখনই উঠে বসে আমার হাত ধরে নাড়া দিয়ে বলল, ডাকছিস? আমি তখন অলরেডি ভীষণ পাজলড হয়ে আছি। আমি একরকম কাঁপা কাঁপা গলাতেই ওকে জিজ্ঞেস করলাম, তুই শুনতে পাচ্ছিস আমায়? ও স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ, কি হয়েছে? আমি তখন উঠে বসার চেষ্টা করলাম, পারলামও। বসে ওকে বললাম, এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছিলি না কেন? অলোক তো পুরো হাঁ। ও বলছে, এইমাত্র তো ডাকলি। আমি ঘরের চারিদিকে তখন স্পষ্টই দেখতে পাচ্ছি, ওই জানলা দিয়ে আসা আলোটাও আছে। আমি ভুল দেখিনি, দরজার সামনে সেই ছায়াটাও আছে। ওটা ঘরের ওই আধো অন্ধকার বলেই এরকম লাগছিল দেখতে, যেন কেউ সামনে দাঁড়িয়ে আছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:20। অলোককে জিজ্ঞেস করলাম, তুই কি ওপাশ ফিরে মোবাইল দেখছিলি, ঘুমোসনি? ও তখন নির্বিকার ভাবেই বলল, আসলে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছিল, তাই ঘুম আসছে না। মানে আমি যে ওর জেগে থাকাটা দেখেছিলাম সেটা ভুল দেখিনি। খুব ভয় পেয়ে গেছিলাম সেদিন। সকালে উঠে বাবা মা অলোককে পুরো ব্যাপারটা খুলে বলি। কে কিরকম রিয়্যাক্ট করবে বুঝলো না। বাবা বলল, পেট গরম হয়েছিল হয়তো। মা বলল, ঠাকুরের নাম করে ঘুমোস। আর অলোক বলল, উত্তর দিকে মাথা দিয়ে শুয়েছিলি, তাই হয়তো স্লিপ প্যারালাইসিস টাইপ কিছু একটা হয়েছে। আমি জানি না অ্যাকচুয়ালি কি হয়েছিল, কিন্তু নিজেকে নিজেই ছুঁতে না পারাটা বেশ ভয়ের। আমি এরপর 1 সপ্তাহ ঠিক মতো ঘুমোতে পারিনি, আবার ওই রকম কিছু একটা হওয়ার ভয়ে। শুনলেন কলির অভিজ্ঞতা। নর্মালি স্লিপ প্যারালাইসিসের ব্যাপারে যতগুলো ঘটনা শুনেছি, প্রত্যেকটা ক্ষেত্রেই এইটা তো কমন যে নিজের বডি নড়ানো যায় না, নিজের শরীরটা স্থির থাকে, আপনি চেয়েও উঠতে পারেন না। তবে এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অদ্ভুত, যেখানে কলি নিজের শরীর নাড়াতে পারছেন, উঠে বসতে পেরেছেন, অথচ উঠে বসে দেখছেন তিনি শুয়েই রয়েছেন। বেশ আউট অফ বডি এক্সপিরিয়েন্সের মতো ঘটনা। তবে এটা যদি স্লিপ প্যারালাইসিসের কোনো পার্ট হয়ে থাকে আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো ব্যাপার, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আশা করি আজকের প্রথম অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। পরের অভিজ্ঞতায় চলে যাব। যেমনটা বলেছিলাম, আজ আপনাদের জন্য 2টো ঘটনাই রয়েছে, দুটোই স্লিপ প্যারালাইসিস নিয়ে। আজকের পরের অভিজ্ঞতা সায়ন্তী নস্করের। তারও এই স্লিপ প্যারালাইসিস নিয়ে যে এক্সপিরিয়েন্স হয়েছিল, এবার আমরা সেটা শুনে নেব। নমস্কার, আমি সায়ন্তী। তোমার প্রতিটা ভিডিও দেখি এবং আমার বেশ ভালো লাগে। তো আমি যেটা বলবো সেটা আমার সাথে ওই ক্লাস 11 আর 12-এর মাঝামাঝি সময়টাতে হতো। আমি ক্লাস 11 থেকে আলাদা করে থাকতাম, আর আমার ঘরটা দোতলায়, যেখানে আর কেউ থাকতো না, বাড়ির সবাই নিচে থাকতো। এবার প্রথম দিকে সব কিছু নর্মালি ছিল, কিন্তু হঠাৎ করেই আমার সাথে স্লিপ প্যারালাইসিস হওয়া শুরু হয়। এবার আসি আসল কথায়। তো একদিন রাতে আমি নর্মালভাবে খাওয়া দাওয়া করে ফোন ঘেটে ওই 2টো নাগাদ গেছি ঘুমানোর জন্য। এবার রাত্রে আমি স্বপ্নে দেখছি যে আমি শুয়ে শুয়ে গান শুনছি, আর আমার কানে এয়ারবাডস লাগানো। এবার আমার মনে হচ্ছে আমার খাটের পাশে কেউ একটা হাঁটছে, আর সে খুব রেগে আছে। আমি ভয়ে ভয়ে এয়ারবাডসটা খুলে সোজা হয়ে শুয়েছি, আর তখন দেখছি সে আরও জোরে জোরে হাঁটছে। তারপর একটা সময় সে আমার বিছানার চাদরটাকে জোরে জোরে টানতে থাকে, আর আমি ভয়ে মা মা বলে চিৎকার করতে থাকি, কিন্তু আমার কোনো আওয়াজই বেরোচ্ছে না। মানে আমার বডি কাজ করছে না, আমি নাড়াতে পারছি না আমার শরীরটাকে। দেন অনেক কষ্ট করে যখন আমি চোখ খুলি, তখন স্বপ্নে ঠিক যেমনটা দেখেছিলাম আমি দেখি ঠিক সেভাবেই আমি শুয়ে আছি। তখন আমি খুব ভয় পেয়ে যাই। এরপর আস্তে আস্তে শুরু হয় আরো অনেক ঘটনা, যেমন রাতে দরজা ধাক্কানোর আওয়াজ, রাতে ড্রেসিং টেবিল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ। তারপর বলতে গেলে প্রায় প্রত্যেক সপ্তাহেই আমার এরকম স্লিপ প্যারালাইসিস হতো। একদিন দেখছি আমি খাটে শুয়ে আছি, আর কেউ আমার বিছানায় মশারি তুলে ঠিক আমার মাথার কাছে বসে আছে। এরপর এমনও হয়েছে আমি ভয়ে ঘুমোতাম না রাতে। একদিন তো এমনও হয়েছে আমি রাত্রেবেলা ঘুমানোর চেষ্টা করছি,
তো আমার মনে হচ্ছে কেউ একটা বিছানার চাদর মাথার উপর দিকে হালকা করে টানছে। তারপর মনে হচ্ছে আমার মাথায় হাত রাখছে। একটা সময় এমন হয়ে গেছিল যে আমি আমার ঘরে একা ভয় থাকতে পারতাম না, আর নিচে বাবা মার সাথেও শুতে পারতাম না, কারণ তাদের বিছানাটাও ছিল বেশ ছোট, 3 জনের জায়গা হতো না। দেন আমাদের বাড়িতে মা কালীর পুজো হয়, সেখান থেকে আমি ফুল এনে আমার বালিশের তলায় নিয়ে শুতাম। ইভেন এমনও হয়েছে আমি বালিশের তলায় লোহা এনে শুয়েছি। এরপরে আমি ঠাকুর রাখতে শুরু করি আমার ঘরে, এবং তারপর ধীরে ধীরে এই ব্যাপারগুলো কমতে শুরু করে আমার সাথে। এখন আর তেমন কিছু আমার সাথে হয় না। শুনলেন সায়ন্তী নস্করের স্লিপ প্যারালাইসিস এক্সপিরিয়েন্স। এই স্লিপ প্যারালাইসিস নিয়ে জাস্ট একটাই কথা বলতে চাই, যাদের সাথে স্লিপ প্যারালাইসিস মোটামুটি রেগুলারলি হয়, যারা এই ব্যাপারটা ইউজ টু, তারা তো ঠিক আছে, নর্মালি ব্যাপারটা ম্যানেজ করে নেন। তবে যাদের সাথে মাঝে মাঝে হয় বা যাদের সাথে নতুন হয়েছে, তাদের জন্য কিন্তু ব্যাপারটা বেশ ভয়ঙ্কর। আশা করি আজকে দুটো অভিজ্ঞতাই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিজেদের ফিডব্যাক অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনারও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, শুধু যে ভয়ের এক্সপিরিয়েন্স হতে হবে একেবারেই তেমন নয়, আপনার যে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে কি করতে হবে, অল ইউ নিড টু ডু, আপনার অভিজ্ঞতা আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, আর তারপর সেটা পাঠিয়ে দিতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।